বাড়ির বউ কিংবা সন্তানের মা হয়ে গেছেন বলে জীবনে আর কিছুই পাওয়ার নেই, এই ভাবনা থেকে সরে আসুন। বেসিক্যালি জীবন শুরু হয় 30-এর পর থেকেই। তখন হয়তো দু একটা সাদা চুল মাঝে মাঝে উকি দেয়, চোখের কোণে ডার্ক সার্কেল পড়তে শুরু করে, চামড়া কুঁচকে না গেলেও আগের মতো সেই উজ্জ্বলতা থাকে না ঠিকই, কিন্তু বয়স আর অভিজ্ঞতা মিলেমিশে চেহারায় যে দৃঢ়তার ছাপ আছে, চোখে মুখে যে ব্যক্তিত্বের ছায়া দেখা যায়, মেয়েদের ওই রূপেই সবচেয়ে বেশি বিউটিফুল লাগে। আমাকে কে আর দেখবে, কার জন্য সাজবো, এই মনোভাব বাদ দিন। নিজের জন্য সাজুন, নিজের শখের নেল পালিশ পরুন, তুলা করা শাড়িগুলো এমনি এমনি গায়ে চাপান, ধূসর ঠোঁটে বাইরে না বেরিয়ে নিজের পছন্দের লিপস্টিক লাগান, নিজের ট্রিটমেন্ট করুন পার্লারে, মাঝে মধ্যে বাগান করুন, হাতের কাজ করুন। প্রফেশনালি যদি কিছু করার ইচ্ছে থাকে শুরু করে দিন, দেখবেন আগের মতোই কনফিডেন্স ফিরে পাচ্ছেন। সবসময় স্বামী ছেলে মেয়ের পছন্দসই রান্না না করে সপ্তাহে একটা দিন অন্তত নিজের পছন্দের রান্না করুন। বিকেলে বাড়ির এক্সট্রা কাজকর্ম বাদ দিয়ে দু একদিন কাছে পিঠে কোথাও বেরিয়ে আসুন। একা হলে একাই বাজারে শুধুমাত্র সবজি কিংবা মাছ কেনার জন্য না গিয়ে মাঝে মধ্যে আইসক্রিম কিংবা ফুচকা খেতে যান। বাজার করার পয়সা থেকে জমানো 2-5 টাকা কিংবা স্বামীর দেওয়া অল্প হাত খরচটাও সংসারের অদিন অসময়ে কাজে লাগবে ভেবে সবটাই ভাঁড়ে না জমিয়ে রেখে কিছু কিছু নিজের জন্য খরচ করুন। দেখবেন সংসার নামক বোঝাটা পিঠ থেকে একটু হলেও নেমে গেছে। হাউসওয়াইফদের দায়িত্ব সব থেকে বেশি, তাই যে কোনো মূল্যে নিজেকে ভালো রাখুন, নিজের পরিচর্যা করুন। দেখবেন একটা গাছকে নিয়মিত জল সার দিলে, যত্ন করলে সে ঝকঝক করে, ভালো ফল দেয়। তেমনি নিজেকে যদি অনেকটা ভালোবাসেন, ভালো রাখতে পারেন, একমাত্র তখনই আপনি অন্যদের ভালো রাখতে পারবেন, তখনই আপনি অন্যদের ভালো রাখতে পারবেন। ধন্যবাদ। কলমে পার্বতী মোদক, কণ্ঠে আমি মীনাক্ষী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই যেভাবে আমার পাশে আছেন তাতে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আশা রাখছি আগামী দিনেও আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।